অনেকেই খুশি হবেন যে আপনার আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবে বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবসময় যেটা বলি যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা কোনো র্যাডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আবাদ হয়, সরকার যেন কোনো ওর মধ্যে ব্যবস্থা করতে না পারে, সেই জায়গাটায় আমরা যেতে চাই। ওরা তো সেটা দেবে না, আমাদেরকে সেটা আনতে হবে, অর্জন করতে হবে। আমি গত 2 দিন আগে আপনার আনোয়ার ইব্রাহিমের একটা ইন্টারভিউ শুনছিলাম আল জাজিরাতে। আনোয়ার ইব্রাহিমের নাম আপনারা অনেকেই শুনেছেন। উনি এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি 15 বছর আগে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের যে গভর্নমেন্ট ক্যাবিনেট, সেখানে উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে তার গোলযোগের কিছু মনোযোগ হওয়ার ফলে তাকে তিনি সরিয়ে দিলেন। শুধু তাই নাই, তার মিথ্যা মামলা টামলা আরোপ করে তাকে আপনার একেবারে কারাগারে পাঠিয়ে দিলেন। দীর্ঘকাল তিনি কারাগারে ছিলেন। তখন থেকে তিনি কাজ শুরু করেছেন। তিনি, তার স্ত্রী, তার কন্যারা নতুন দল তৈরি করেছে। নতুন দল তৈরি করে এখানে নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে তারা কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে। অর্থাৎ জনগণের আস্থা তারা পুরো ফিরে পেয়েছে। এই যে ধৈর্য, এই যে আপনার একটা আবেগের মধ্যে শুধু নিজেকে জানিয়ে গিয়ে আপনার বাস্তবতাকে মেনে নিয়ে যে এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আসুন, আমরা না চাইলে কেউ কিছু দেবেন আমাদেরকে অবশ্যই এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো হতে হবে। আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। আমরা জোট করেছি আপনার যুগপৎ আন্দোলনের জন্য, বিভিন্ন জোট হয়েছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সব করে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি, একই সঙ্গে কাজ করছি। আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই জোট আরো শক্তিশালী হবে আমি বিশ্বাস করি, এবং ঐক্য আরো বৃদ্ধি পাবে এবং অদূর ভবিষ্যতে আমরা এই ভয়াবহ যে দানবীয় শক্তি, এই শক্তিটাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব, এই বিশ্বাস আমরা রাখি। আসুন আজকের দিনে এই আমাদের শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীতে আমরা সেটাই আমরা আল্লাহর কাছে দোয়া চাই, সেই শপথ গ্রহণ করি।